আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমরা তারাপীঠে এসে সন্ধ্যেবেলা কিভাবে মায়ের দর্শন করলাম। তো প্রথমেই আমরা টোটো করে আসলাম মন্দিরের সাইডের গেটটায়। ওটা দিয়ে সোজা এরকম একটা সুন্দর বাজারের মধ্যে দিয়ে একটা দোকানে সবার জুতো রেখে চলে আসলাম মন্দিরের সামনে। ওখানেই না অনেক ভোগের দোকান থাকে যেখানে জুতো রাখা যায়, তারপর ভোগ কেনা থেকে শুরু করে পুজোর জন্য পুরোহিত পাওয়া যায়। বাট তার মধ্যেও অনেক গল্প থাকে। যাই হোক, এসেই মন্দিরের সামনে তো দেখলাম মারাত্মক ভিড় ছিল। প্রথমে তো দেখতেই পাইনি, তারপর মায়ের একটু হলেও দর্শন পেয়েছিলাম। তো তারপর ওখান থেকে বেরিয়ে সবাই প্রসাদ নিয়ে পুরো বাজারটা ঘুরে দেখবো ডিসাইড করলাম। তো মাঝে ভাই আমার কিছু ফটো ভিডিও করে দিল, আর আমিও ওদের কটা ফটোও তুলে দিলাম। তারপর একটা দোকান থেকে এই ব্রেসলেট গুলো নিলাম, আর ভাইরা এই বালাগুলো নিয়েছিল। এরপর পিসি আর আমি তারা মায়ের দুটো সুন্দর ফটোও নিয়েছিলাম। আর এই দোকানটা থেকে তো চোখ সরানোই যাচ্ছিল না, এত সুন্দর সুন্দর মূর্তি, রাধাকৃষ্ণ, গোপাল, তারা মা, বজরংবলী, আরো অনেক কিছু ছিল ওই দোকানটায় নেওয়ার মতো। তো এভাবেই কিছু টুকটাক কেনাকাটি করে চলে আসলাম রাতের খাবার খেতে। আর আমি না সাথে পেপার সোপও নিয়ে গেছিলাম হাত ধোয়ার জন্য। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার চলে আসলো, আর প্রতিটা খাবারই খুবই টেস্টি ছিল। তারপর সবার সাথে গল্প করতে করতে খাওয়াও কমপ্লিট করে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আমাদের রিসর্টে। ওখানে পার্ক এরিয়াতে কিছুক্ষণ বসেছিলাম, যেখানে একটা বড় মন্দিরও ছিল, আর তার পেছনেই ছিল সুইমিং পুল। তারপর ভাইরা এখানে খেলছিল, সাথে আমিও যোগ দিলাম। আর অনেক দিন পর এরকম দোলনাতে বসেছিলাম, বেশ ভালোই লাগছিল। আর সেদিন আমি প্রচুর প্রচুর ফটোও তুলেছি, আর একটা রিলসও করেছিলাম। তো সেগুলো অলরেডি আমার ফেসবুকে পোস্ট করেও দিয়েছি। সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর এর পরের দিন কি কি করেছি আর কি করে মায়ের পুজো দিয়েছি সেগুলো নেক্সট ভিডিওতে বলবো। সো স্টে টিউন ফর দ্যাট।